আজকে যেহেতু আমরা দৈনন্দিন দিনে মধ্যে দিয়ে পার হই, তো প্রত্যেক দিন আমাদের প্রতিনিয়তই কিছু দৈনন্দিন ঘটনার সাথে ঘাত প্রতিঘাত ঘটে এবং তার প্রভাব আমাদের বসে পড়ে। এখন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের গণমাধ্যম খুললেই একটা খুব চর্চিত যে বিষয় উঠে আসছে বাংলা ভাষা। কোনো একটি বিখ্যাত মহিলা, নাম যাই হোক না কেন, তিনি নাকি বলেছেন যে কর্পোরেট সেক্টরে চাকরি করতে গেলে হেন তেন করতে গেলে বাংলা মাধ্যমের ছেলেরা নাকি পিছিয়ে পড়ছে, হ্যান ত্যান পায় না। প্রথমত যেটা বলা দরকার যে এই যে চর্চাটি যারা যারা এই এত এত কথা বলছেন লিখছেন গণমাধ্যমে, খুব কম লোকই আছেন একদম যারা গোটা রিপাবলিক বাংলার যে গোটা ডিবেটটি হয়েছে তো সেটি দেখেছেন। এবং যে বিষয়টা এখানে উঠে আসছে বাংলা ভাষাকে, প্রথমেই আমি যে কথাটা বলবো, এবং আপনার মনে করতে পারেন আমার মত দেওয়ার কি দরকার, আমার মত দেওয়া দরকার এই কারণেই, কারণ এই যেহেতু প্রথমেই বললাম যে একটা ঘাতের মধ্য দিয়ে আমাদের পেরিয়ে যেতে হয়, তো সেই তার আঁচ তো আমাদের মধ্যে এসে পড়ে, এবং সেই আঁচ যখন এসে পড়ে তখন তো তার অনুযায়ী আমরা প্রতিক্রিয়া দিই হয়। তো এই যে বাংলা ভাষা, প্রথমেই যেটা প্রথম প্রশ্ন তোলা উচিত, আমরা কে কী বলেছেন বাদ দিয়ে, যে কোনটা বাংলা ভাষা, বাংলা ভাষা কোনটা? এত যে চর্চা, এত যে বিতর্ক, বাংলা ভাষা কোনটা? আমি বাড়ি যাই বা আমি বাড়ি থেকে আসছি, এটা বাংলা ভাষা? নাকি আমি বাড়ি গিয়েছিলাম, এ তুই কী কথা বলছিস, এটা বাংলা ভাষা? নাকি এ তো আজব কথা বটে, এটা বাংলা ভাষা? গিয়েছিলাম, খেয়েছিলাম, নাকি আমি এত সুন্দর রান্নাটা করলুম, তুই খারাপ বলতে পারলি? আমি এত সুন্দর রান্নাটা করলাম, তুই খারাপ বলে দিলি? কোনটা বাংলা ভাষা? বাংলা ভাষা মানে প্রমাণ বাংলা ভাষা হিসেবে আমরা কোনটাকে ধরে নেব? যেটা রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করে গেছেন, নাকি যেটা এখনকার স্মরণজিৎ যে ভাষায় সাহিত্য রচনা করছেন, কোনটা বাংলা ভাষা? এই যে এই দ্বন্দ্বটা চিরন্তন, কিন্তু প্রথমেই আমরা কোনটাকে বাংলা ভাষা ধরে এগোবো সেটা একটা মাপকাঠি হওয়া প্রয়োজন, কিন্তু সেটা না মাপকাঠি হিসেবে আমরা বাংলা বাংলা করে চিৎকার করছি। আপনি কোনটাকে বাংলা ভাষা বলছেন বাদ দিন, আর একটা যেখানে আসি, এই যে বিষয়টি নিয়ে এত চর্চিত হচ্ছে যে বাংলা ভাষা কতগুলো অঞ্চলের মধ্যে বিভক্ত। যারা একটু লিঙ্গুইস্টিক নিয়ে পড়াশোনা করেছি আমরা, তারা সবাই জানি যে বাংলা ভাষার কতগুলো ভাগ আছে, আঞ্চলিক বিভাগ আছে, আঞ্চলিক বিভাজন আছে। শুধুমাত্র কলকাতায় বসে থেকে যে বাংলাটা আমি কথা বলছি বা বলতে চাইছি সেটাই যে বাংলা ভাষা নয় প্রমাণ, এটার বাদেও যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর, দার্জিলিং, গোটা বাংলা জুড়ে অসংখ্য বাংলা ভাষা প্রচলন আছে এবং তারা সেই ভাষায় বাংলা বলেই খুশি। কিন্তু এইবার যে বিষয়টা উঠে আসছে, যে বাংলা যেখানে তর্কটা উঠে আসছে, যেটা নিয়ে তর্কটা অনুষ্ঠিত হয়েছে, যে বাংলা ভাষা, আচ্ছা আপনারা প্রত্যেকে বাস্তবের মাটিতে পা দিয়ে চলুন, ঠিক আছে? আপনি যদি একজন যুবক হয়ে থাকেন বা আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনি বাংলা ভাষায় পড়াশুনো করলেন, আপনি পশ্চিমবঙ্গ বোর্ডে পড়াশুনো করলেন, এরপর আপনি যখন চাকরির জন্য কোনো কিছু পরীক্ষা দেবেন, তখন আপনি কি একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ভাষায় পরীক্ষা দিতে গিয়ে বাংলায় কোশ্চেনপত্র পাবেন, মানে প্রশ্নপত্র পাবেন? হয় আপনাকে ইংলিশ অথবা হিন্দি, এই দুটো ভাষা সাথ দিতে হবে। এসএসসি, রেলের এনটিপিসি, যে কোনো ধরনের পরীক্ষা, আইএস, আইপিএস, ইউপিএসসি, সেখানে বাংলা ভাষার কি কোনো বাংলা ভাষা কি প্রশ্নপত্র পাবেন? সেখানে তো ইংলিশ আর হিন্দি। আচ্ছা বাদ দিন, যেটা ওখানে ওই তর্কতে উঠে এসছে যে বাঙালির বিজ্ঞান চর্চা, যে বাংলা ভাষা নাকি বিজ্ঞান চর্চা। আমি ওনার কথাকে মানে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি ফিজিওলজি ছাত্র হিসেবে কথা বলছি। যেহেতু আমি ফিজিওলজিতে অনার্স করেছি, গ্র্যাজুয়েশন করেছি, স্নাতক হয়েছি, আমি যেখানে যে সমস্যাটা ফেস করতে হয়েছে, বাংলায় যোগেন দেবনাথ ছাড়া কোনো বই কি বাংলায় ফিজিওলজিতে লেখা হয়েছে? শারীরবিদ্যা কোথাও লেখা হয়েছে? আপনি কি বায়োকেমিস্ট্রি পড়তে গেলে লেলিনজার ছাড়া অন্য কোনো বাংলায় বই পাবেন যেখানে
বায়োকেমিস্ট্রি আপনাকে পড়তে সাহায্য করবে, বা বায়োফিজিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স পাবেন যেখানে কোনো বাংলায় বই, বা বাংলায় বই যদি থেকেও থাকে সেই বইটা পড়ে কি আপনি ইউনিভার্সিটির কোশ্চেনে আনসার করতে পারবেন? কারণ ইউনিভার্সিটির কোশ্চেনটা হয় কিনা ইংলিশে। আপনি যদি বাইরে বিদেশে চাকরি করতে চান, সেখানে কি আপনি বাংলায় লিখেও সেই জায়গাটা উত্তরাতে পারবেন? পারবেন না। এইখানটায় প্রশ্ন হওয়া উচিত। প্রশ্ন হওয়া উচিত বাংলার মানটাতে প্রশ্ন হওয়া উচিত। প্রশ্ন হওয়া উচিত এখানে যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা বড় রেস্তোরাঁয় যাচ্ছেন, বা যে কোনো আপনার বড় রেস্তোরাঁ যাওয়ার দরকার নেই, ছোটোখাটো আমার মফস্বলে যদি কোনো রেস্তোরাঁ যান, সেখানে কি আপনাকে মহাশয় আপনি কি নেবেন বলে প্রশ্ন করা হয় নাকি স্যার আপনি কি অর্ডার করবেন প্রশ্ন করা হয়? স্যার স্যার কি নেবেন, স্যার কি অর্ডার আছে, স্যার কাইন্ডলি অর্ডার। আপনি কি বলা হয় মহাশয় আপনি কি নেবেন? বলা হয়নি নিশ্চয়ই। প্রশ্নটা এখানে হওয়া উচিত যে হোয়াট ইজ দ্য কালচার। প্রশ্নটা এখানে হওয়া উচিত যে বাংলা ভাষায় অন্য কালচার যুক্ত হয়ে যাচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজ, ক্ষমতা যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় কথা বলতে বাধ্য হচ্ছি বা বাধ্য করা হচ্ছে। একসময় ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে স্বাধীন করেছে, তাদের প্রভাব, তাদের ভাষায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আর আরেকটা যেটা এখন হিন্দি ইম্পোজিশন যে বিষয়টা উঠে আসছে, যেটাতে আমাদের রাষ্ট্র বা দেশ কথা বলার পর, সেটা এখনকার নয়, স্বাধীনতার সময় থেকে হয়ে আসছে, বরাবর হিন্দিকে একটা ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যার জন্য অন্ধ্রপ্রদেশ প্রথম একটা যে ভাষাভিত্তিক রাজ্য হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে, যার বিরুদ্ধে। প্রশ্নটা এই জায়গায় হওয়া উচিত। প্রশ্নটা বাংলা ভাষায় আরেকটা যে বড় কথা, যে সত্যি কি পশ্চিমবঙ্গ, যে প্রশ্নটা এখানে হওয়া উচিত, পশ্চিমবঙ্গ যে বোর্ড WBBAC বা WBHCAC ফার্স্ট ওয়ার্ড, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফর কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেগুলোতে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। সত্যিই কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের বাংলায় যা পড়ানো হয় সেটা কি অন্যান্য বোর্ডের সাথে সমকক্ষ? প্রশ্নটা এখানে হওয়া উচিত। প্রশ্নটা এখানে হওয়া উচিত, একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে যখন ক্লাস 7, 8, 9-এ যখন এই ক্যাট ইংলিশের একটা পাঠ্য পড়ে, হ্যাঁ, যখন ওই স্নেল টেল এইসব একটা গল্প পড়ে, আর যখন যেখানে ICSE বোর্ড বা CBSE বোর্ডের ছেলেরা রবিনসন ক্রুসো পড়ে, যখন আঙ্কেল টমস কেবিন পড়ে, তারা কতটা এগিয়ে যাচ্ছে আমাদের থেকে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যখন ভৌত বিজ্ঞান পড়ানো হয়, সেখানে শুধু স্কেলার রাশি, ভেক্টর রাশি, আর লেন্সের কিছু সূত্র, আলোর বিচ্ছুরণের সূত্র, এই পড়েই যখন ভৌত বিজ্ঞানের ক্লাস 10 অব্দি পোস্ট করানো হয়, আর সেখানে যখন ফিজিক্স বলে একটা পার্টিকুলার সাবজেক্ট করে এমফেসাইজ করে জোর দিয়ে অন্যান্য বোর্ডে যখন তাদেরকে সেটাকে তাদের সাথে মানে হায়ার স্টাডিজের জন্য যে জিনিসটা দরকার, তখন যে ছোঁয়াটা তাদেরকে দেওয়া হয়, আর আমাদের যেটা ওই ভৌত বিজ্ঞান করে পড়িয়ে কিছু স্কেলার রাশি, ভৌত রাশি, আর ওই ভেক্টর, আর ওই কিছু নিউটনের থার্ড ল, এইসব কিছু দিয়ে ছোটোখাটো অঙ্ক দিয়ে আমাদের ভৌত বিজ্ঞান বলে পার করে দেওয়া হয়। ফিজিক্স বলে একটা পার্টিকুলার কোনো সাবজেক্টকে কেন যোগ করা হয় না? হট করে গিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অগাধ সমুদ্র দেখে মানুষ যারা সায়েন্স নেয়। প্রশ্নটা এখানে হওয়া উচিত। প্রশ্নটা হওয়া উচিত শিক্ষার মানে, বাংলা ভাষায় শিক্ষার মানের প্রশ্ন হওয়া উচিত। প্রশ্নটা এখানে হওয়া উচিত, আমরা যারা যুব সমাজ তারা বাংলা ভাষা বলতে গেলে 4টে শব্দ মাঝে একটা করে ফাঁক কেন লাগায়? প্রশ্নটা এখানে হওয়া উচিত। প্রশ্নটা এখানে হওয়া উচিত যে বাংলা ভাষায় সংস্কৃতি কোথায় যাচ্ছে, কোন সংস্কৃতি বাংলা ভাষাকে এসে ডোমিনেট করছে। একটা ভাষা, বাংলা ভাষায় কথা বলতে গেলে কেন আমাকে 4টে ইংরেজি শব্দ মাঝে ভরতে হচ্ছে, এবং সেটা শুনতে বাংলা ভাষা না হয় একটা অন্য আজব বাংলিশ, ইংলিশ এসব ভাষা হয়ে যাচ্ছে। এইখানে প্রশ্ন হওয়া উচিত। প্রশ্নটা যে বিষয় নিয়ে বিরাট বড় চর্চা হচ্ছে, যারা বড় কথা বলছেন যে আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি কিন্তু আজকে আমরা কত বড় প্রতিষ্ঠিত, সত্যি তাকে বুকে হাত দিয়ে তারা বলতে পারবেন যে বাংলা ভাষায় চর্চা করে, শুধুমাত্র বাংলা মানে বাংলা মাধ্যমে পড়ে তারা যে তাদেরকে একটুও কষ্ট করতে হয়নি বড় বড় জায়গায় চাকরি পেতে? কারণ যখন তাকে ইন্টারভিউতে প্রশ্নটা করবে, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলে প্রথমেই, তখন কিছু বলতে পারবেন নমস্কার আমার নাম XYZ, তাকে ইংলিশেই কথাটা বলতে হবে, এবং তাকে ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে হবে। যদি ফ্লুয়েন্ট না পাওয়া যায়, যেহেতু আমি এই ইন্টারভিউ এবং ইদানিং কিছু চাকরি পরীক্ষা দিচ্ছি এবং এরকম ইন্টারভিউর সাথে যুক্ত হতে জানতে পারি, যারা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমেই তারা বড় করে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলে দেয় যে
ফ্লুয়েন্ট ইন ইংলিশ, যেখানে বারবার করে চাই যেখানে ইংরাজি ভাষায় ফ্লুয়েন্ট হতে হবে, মানে ইংরেজি ভাষায় তাকে দক্ষ হতে হবে, প্রথমেই বলে দেওয়া হয়, মানে গুড কমিউনিকেটিং স্কিল থাকতে হবে। তো সেটা যদি ইংলিশটা তাদের স্ট্রং না থাকে তাহলে কী হবে, সেখানে তো বাংলা, যেখানে বাংলা ভাষা মাধ্যমে তারা পড়েছে তারা পিছিয়ে যাচ্ছে, এটা বাস্তব। একটা কথা দেখুন, তারা যদি বাংলা ভাষার মাধ্যমে যদি আপনি ওইভাবে না, যদি ভালোভাবে পড়ানো যেত, আর একটু ভালো মানের বাংলা ভাষায় পড়ানো যেত, মানে আমি বাংলা ভাষার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যে মানের পড়াশুনো করানো হয়, সত্যিই কি সেটা এনাফ আমাদেরকে ন্যাশনাল লেভেলে কম্পিট করবার জন্য, ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় বসার জন্য? এখন যে কোনো ছেলে বলবে শুধুমাত্র এই বাংলা ভাষার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জীবনবিজ্ঞান বই পড়ে কি কেউ নিট কোয়ালিফাই করতে পারবে, যে জয়েন্ট এন্ট্রান্স ডাক্তারি পরীক্ষায় বসতে পারবে? তাকে ওই সিবিএসসি বোর্ডের বায়োলজি বই সাহায্য নিতে হবে। বাস্তব অভিজ্ঞতা এইখানে প্রশ্ন হওয়া উচিত। প্রশ্ন কোনটা, যে এইটা হচ্ছে গণমাধ্যমের কনস্পিরেসি, এইটাতে ভালো করে বুঝুন। গণমাধ্যম খুব ইচ্ছা করে সুচিন্তিতভাবে আপনাদের মনটাকে ডাইভার্ট করতে যাচ্ছে ওই একটা পার্টিকুলার একজন ব্যক্তির কথাকে নিয়ে, তারপর পেছনে মানুষ লেগে পড়ছে, কিন্তু আসল যে জায়গায় প্রশ্ন হওয়া উচিত সেই জায়গায় প্রশ্ন হচ্ছে না। বা শুধুমাত্র বাংলা ভাষায় চর্চা করে, বাংলা মাধ্যমে চর্চা করে কেউ কি সত্যিই ন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবে বা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবে? তাকে তো ইংরেজিতে স্পেশালভাবে তাকে পড়তেই হবে, কারণ ইংরাজি গোটা বিশ্বকে ডমিনেট করছে, আর আমাদের দেশে হিন্দি এখন ডমিনেট করতে শুরু করেছে, কারণ ইংরেজি আর হিন্দিতেই প্রশ্ন হয় যে কোনো পরীক্ষাতে, বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সীমাবদ্ধ। আমরা যে বাঙালি যে গর্বটা করি, যে একটা বাংলা ভাষার জন্য এত কিছু, একটা ভাষার জন্য একটা সুইটেস্ট ল্যাঙ্গুয়েজের তকমা দিয়েছে ইউনেস্কো, তারপরে একটা বাংলা ভাষার জন্য গোটা দেশ, এত যুদ্ধ, একটা আসামে এত বড় ঘটনা, হ্যাঁ, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ডে গোটা, যেখানে বিশ্বকে মাদার টাং দিবস হিসেবে পালন করে, খুব ভালো কথা, এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে গর্বের বিষয়। কিন্তু এই নিয়ে শুধু কি আমরা গর্ব করব? গর্ব কি আমাদের, যদি আমরা সত্যিই প্রকৃত বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলা ভাষায় বাঁচিয়ে থাকতে চাই, তাহলে আমাদের এই জায়গায় প্রশ্ন করা উচিত। কারণ আপনার মা যখন আমাকে বকাঝকা করেন, তার মানে কিন্তু উনি আপনার বিরুদ্ধে কথা বলছেন না, উনি আপনার ভুল ঠিকগুলো ধরে দিচ্ছেন। আমি যে কথাগুলো বললাম এখানে শুনে আমাকে অনেকেই বলতে পারে আমি বাংলা ভাষা বিরোধী, কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি আমরা কথাগুলো বিশ্লেষণ করেন, আপনি কি বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় প্রশ্ন তোলার চেষ্টা করছি? আজকে যে প্রশ্নগুলো তেড়ে আসছে ওই একজন মহিলা বা একটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, তো এই প্রশ্নগুলো তেড়ে আসছে এই কারণেই, এই জিনিসগুলোকে চেপে রাখার জন্য। যারা অনেক বড় মানুষ হয়, আজকে সোশ্যাল মিডিয়ায় একটু দেখছিলাম, তারা লিখছেন যে আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, খুব ভালো কথা পড়েছে, কিন্তু তারা যে বাংলা মিডিয়ামে পড়েছেন, তারা কি বাংলা মিডিয়ামে পড়ে কি শুধুমাত্র বাংলা ভাষাতেই ওই জায়গায় যেতে পেরেছেন? পারেননি তো। এইটা কেন তারা স্বীকার করছেন না? তাদেরকে সেই বড় জায়গায় গিয়ে কোনো বিদেশ বলা হোক বা যে কোনো বড় মাধ্যমে গিয়ে পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে পাস করতে হচ্ছে কোথায়? সেই ইংরেজি ভাষাতেই তো। তাহলে তারা কেন এটা স্বীকার করছে না তারা ইংরেজি ভাষাতেই পিক করতে হচ্ছে? এবং বর্তমানে পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়ামের যে হাল, কজন সৎ মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা ছেলেকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছি? আমরা আমাদের যে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোতে আমরা পড়ে থাকি ছোটো থেকে, যে প্রাইমারি মাধ্যমগুলোতে, সেখানে কি সত্যি এখন পড়ানো হয়? একটা 20 জন কি 30 জন, আমি নিজের চোখে দেখা আমাদের পাশের 2-3টে গ্রামের বাংলা মিডিয়াম, 3 থেকে 4টে বাংলা মিডিয়াম বন্ধ হয়ে গেছে এই রিসেন্ট 5-6 বছর, ছাত্র হয়নি। তো কারণ এগুলো গ্রাউন্ড লেভেলের খবর বলছেন। শুধু কলকাতায় বসে থাকলে, কলকাতা দেখলে তো বাংলা দেখলে তো আর গোটা পশ্চিমবঙ্গে দেখা যায় না। এইটা বুঝতে হবে যে কনস্পিরেসিটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় মেন সমস্যাটা। চিৎকার করছেন যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে কি চাকরি পাওয়া যায় না, যে কথাটা কি সত্যি বাস্তবে দাঁড়িয়ে কি খুব ভুল? যে বাংলা ভাষা, আপনি শুধুমাত্র একজন বাংলা চর্চা করলো, বাংলায় পড়াশোনা করলো, সেই বাংলায় ইন্টারভিউ দিয়ে বাংলায় করে একটা ভালো চাকরি করছে, এরকম একটা উদাহরণ দেখাতে পারবেন? এই এখনকার বর্তমান যুগে দাঁড়িয়ে আপনি যদি আমার বয়সী যে কোনো ছেলেকে, এই 20-22 বছরের মধ্যে যে কোনো ছেলেকে আপনি প্রশ্ন করেন, আরে কী পড়ছিস? বেশিরভাগ ছেলে তো বলে আমি কিছু পড়ছি না, এখন সিনেমা দেখছি, আমি করছি, গেম খেলছি। কিন্তু যারা বলে পড়ছে তারা হয় বলবে যে আমি তখন এটা পড়ছিলাম রে, 3 মিস্টেক অফ মাই লাইফ, আমি তো চেতন ভগত পড়ি।
আমি তো আরও সব ইংরেজি ছিল কী সব লিখে যারা ওই সিনেমা স্ক্রিপ্টের মতো কিছু লিখে সেসব বই লেখকের নাম করবে। কেউ বলবে আমি রাস্কিন বন্ড পড়ি, কেউ বলবে আমি ইয়ে পড়ি, কাফকা পড়ি, এসব পড়ি। কজন বলবে আমি সুনীল গঙ্গোপাধ্যায় পড়ি, কজন বলবে আমি বুদ্ধদেব গুহ পড়ি। প্রশ্নটা এখানে হওয়া উচিত যে আমাদের মননে বাংলা ভাষা কতটা ঢুকে যাচ্ছে, আমাদের সংস্কৃতিতে বাংলা ভাষা কতটা স্থান পাচ্ছে। আমরা ওয়েস্টার্ন কালচারকে এতটাই আত্মস্থ করছি, নিজের সাথে এতটা সম্পৃক্ত করে তুলছি যে সেইটা আমাদের বাংলা ভাষাকে গ্রাস করে বাংলা ভাষার যে আসল মর্যাদা পদমর্যাদা সেটাকে অনেক আগেই বাংলা ভাষার পদমর্যাদাকে আমরা নিজেরাই ভেঙে দিয়েছি অন্য ভাষা অন্য সংস্কৃতিকে গ্রহণ করে খুব বেশি পরিমাণে। একটা যেটা এখানে আবার অনেক ধর প্রশ্ন করতে পারেন যে বাংলা ভাষায় কি অন্য ভাষায় ঢোকা উচিত নয়? অবশ্যই ঢোকা উচিত। নজরুল প্রথম বাংলা ভাষায় অন্য ভাষা শব্দ ঢুকিয়ে এমন কবিতা লিখেন যেটা আমাদের চমকে ওঠে, কিন্তু সেটা একটা সীমিত স্থানের দিকে, সেটা এমন ভাষা ঢুকে গেলো সেটা বাংলায় শুনতে লাগছে না, সেটা তো হতে পারে না। আমি খাবার লাগিয়ে দিলাম, কেন কি, এইগুলো তো বাংলা ভাষা না। কিন্তু এখানেই মেন সমস্যাটা, এখানে প্রশ্ন তোলা উচিত। কেন আমরা স্বীকার করবেন না যে বাংলা ভাষা আমার এতটাই নেমেছে যে শুধুমাত্র বাংলা ভাষায় পড়াশুনো করে বড় জায়গায় যাওয়া যায় না? কারণ সেখানে আমাকে ইন্টারভিউ তো ইংলিশে দিতে হবে। আপনাকে যে কোনো জায়গায়, আপনি যদি কোনো ভালো জায়গায় যান, আপনাকে যদি সেই অর্থে যদি আমি বলছি যে যদি আপনাকে স্ট্যাটাস মেনটেন করতে হয়, আপনি যদি কোনো একটা জায়গায় যান, কোনো বড় রেস্তোরাঁ সেখানে আমি বাংলা ভাষায় বললে আপনাকে অপমান করবে, আমি নিজে লজ্জায় পড়ে যাবেন, বলবো আমি বাংলা ভাষায় কথা বলছি, দেখবেন 4 লোক শুধু ইংলিশই কথা বলছে। এইখানে প্রশ্ন উচিত, কেন বাংলায় দাঁড়িয়ে ওরা ওইভাবে কথা বলবে? এইখানে প্রশ্ন তোলা উচিত যে আমি একজন বাংলাভাষী হয়ে, আমি একজন বাংলা ভাষী হয়ে কেন 5 স্টার হোটেলে গিয়ে বাংলায় কথা বলতে পারবো না? কেন আমি আইনক্সে বসে সিনেমা দেখার সময় বাংলা ভাষায় গিয়ে কিছু চাইতে পারবো না? প্রশ্নটা এখানে আমার তোলা উচিত। কেন বাংলা সিনেমা হলগুলো বন্ধ হয়ে আইনক্সে ও কর্পোরেট সেক্টরে এত রমরমা হচ্ছে? প্রশ্নটা এখানে তোলা উচিত। প্রশ্নটা এখানে তোলা উচিত বাংলা ভাষায় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বাংলা ভাষার যে সিলেবাস, সেখানে প্রশ্ন তোলা উচিত। প্রশ্নটা এখানে তোলা উচিত, না জানি ফাঁকা এই প্রশ্ন একটা অন্যদিকে তার তীরকে ছুটিয়ে দিয়ে তার গতিবেগকে অন্যদিকে ধাবিত করা হচ্ছে। এগুলো মাধ্যমিক কনস্পিরেসি, এটা বোঝা উচিত। বাংলা ভাষা কোনোদিনই খারাপ ছিল না, বাংলা ভাষা কোনোদিনই খারাপ হবে না, কিন্তু তার জন্য আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে আমরা কোন জায়গায় অবস্থান করছি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলা ভাষায় কোথায় আমরা নিয়ে গেছি। এই জন্য আমরা দায়ী। এটা কেন বলতে আমরা ভয় পাচ্ছি? আমরা বারবার একটা অন্যদিকে আমার দোষ নিয়ে প্রশ্ন করেছে। আমি তো জোর গলায় বলছি, যে বড় মানুষগুলো, যে বড় বড় ব্যক্তিগুলো আজ বলছেন যে আমরা বাংলা ভাষায় বলছি, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে বলেছি, একজন বাংলা ভাষীকে দেখান, একজন বড় ওই বিদ্বজ্জনদের বুদ্ধিজীবী দেখান যে যারা এসে শুধুমাত্র বাংলা ভাষাতেই ইন্টারভিউ দিয়ে বা বাংলা ভাষাতেই শুধুমাত্র সাহিত্য রচনা করে, বাংলা ভাষাতেই পড়াশোনা করে আজকে তারা এই জায়গাটায় একটা বড় বড় চাকরি করছে। কেউ দেখতে পাবেন যদি না সে বাংলায় চাকরি করছেন। তো যদি তিনি বাংলায় বাইরে কোথাও চাকরি করছেন, জানতে হবে তিনি বাংলা ভাষা না, মানে বাংলা ভাষা মানে বাংলাতে ইন্টারভিউ দিয়েছেন, চাকরিটা পাননি। এটা মানতে হবে আমাদেরকে। প্রশ্নটা এখানে হওয়া উচিত। একজন ডব্লিউবিসিএস অফিসারের কথা বাদ দিলাম, কিন্তু ডব্লিউবিসিএস অফিসার বাদে বা পিএসসি ক্লাস 3 পরীক্ষা দিয়ে যারা চাকরি না পায়, ওটা বাদে যারা বাংলায় চাকরি করছে, যে কর্পোরেট সেক্টরে হোক বা যে কোনো জায়গায়, তার কিছু বাংলায় একটা বাঙালি মাধ্যমে পড়া ছেলে, তাকে যে সত্যি তো সেই যে কর্পোরেট সেক্টরের পরীক্ষাতে যায়, তাকে সে কি বাংলায় তাকে গ্রহণযোগ্যতা আছে? বাংলা সেই গ্রহণযোগ্যতা আমরা তৈরি করতে পেরেছি? সেই গ্রহণযোগ্যতা আমরা তৈরি করতে পারিনি, কারণ আমরা নিজেরা ঠেলে দিচ্ছি বাংলাকে, দিন আমরা বাংলাকে একটা অন্ধকার দিকে ঠেলে দিয়েছি, না ব্যবহার করে, না চলন করে, কারণ আমরা ইচ্ছাকৃতভাবে ইংরেজিকে আঁকড়ে ধরেছি। আপনার মা যদি ক্রমশ একটা ছেলেকে আপনার দিকে আঁকড়ে ধরতে থাকে, একটা ছেলেকে আদর করে, তা আপনাকে যদি আদর না করে, তা আপনি স্বাভাবিকভাবে আপনি দূরে সরে যাবেন মায়ের থেকে। ঠিক সেটা আমাদের করতে হয়েছে। প্রশ্নটা এখানে তোলা উচিত, প্রশ্নটা এই ইস্যুতে তোলা উচিত। অন্য ইস্যু দিয়ে, অন্য চরিত্র দিয়ে জিনিসটাকে একটা মানে অন্য দিকে ধাবিত করা হচ্ছে। প্রশ্নটা এখানে হওয়া উচিত। অনেকে হয়তো বললো আমি বড়ো কথা বললাম, কিন্তু বড়ো কথা নয়, জিনিসগুলো ভাবাটা প্র্যাকটিস করতে হবে। আজকে যে কোনো জায়গায় আপনি বাংলা সিনেমা কেউ সে অর্থে বলতে গেলে কেউ দেখছে না, অবশ্যই দেখছে, মানে আমি বলছি যে বিপুল যে জনসংখ্যা, সেটা সে অর্থে কেউ করছে না। সেখানে একটা ইংলিশ সিনেমা হচ্ছে স্পাইডারম্যান, মার্ভেল কমিক্স, হ্যান ত্যান এসব চলে এলে তো আর মানে তামিলের মানে বাংলা বাইরে যে কোনো সেগুলো এলে মানুষ হাউস, কাশ্মীর ফাইলস আজকে বাবা
আর সে দরকে যাচ্ছি না, কোনো একটা সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তার নাম বলে একটা সিনেমা বেরিয়েছে, এখন নন্দনে চলছে। তার 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 জায়গায় কিছুদিন আগে বেরিয়েছিল, তখন কুয়াশা ছিল বলে একটা সিনেমা, শৈবাল বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় সামথিং। এত ভালো ভালো সিনেমাগুলো, সেগুলো মানুষ দাম দিচ্ছে। সেগুলো হলের থেকে 2 থেকে 3টে লোক বসে আমরা হলে সিনেমা দেখেছি। তাহলে আজকে শুধুমাত্র বুক ফেয়ারে কত বইয়ে ভিড় হচ্ছে, এটা দেখে তো বাংলা বা সাহিত্যের বিচার করা যাবে না। যদি বাংলা সাহিত্য অতই উন্নত হতে থাকে, আজ বাংলা সাহিত্য যদি বিশাল বিশাল, আর বাংলা সাহিত্য যদি অতই মানুষ বই ভালো পড়ে, তাহলে বাংলা সাহিত্য যদি অতই একটা ভালো লেখক কেন উঠছে না? সুনীল শক্তি শঙ্কর জয়ের পর কেন আছে বাংলা সাহিত্যে, সৃজিতের পর কেন একটা বাংলা সাহিত্য আজকে বড় বড়, মানে সেই অর্থে নাম করা কবি উঠছে না? সেই অর্থে কেন সুনীল, কজন মানুষ শীর্ষেন্দুর পর সেইভাবে তো কথা কথা সাহিত্যে সেই অর্থে নাম করা ক্লাসিক লিখছে না? আপনি বলবেন আমি লিখছে, হয়তো আমি দেখতে পাচ্ছি, তাহলে কেন সেইগুলো লাইনমেটে আসছে না? যদি বাংলা ভাষা এতই ভালো থাকে। বাংলা ভাষাকে আমরা নিজেদের পায়ে কুড়ুল মারছি, বাংলা ভাষার বাংলা সংস্কৃতির চর্চা আমরা কমিয়ে এনেছি, এটা আমাদের মানতে হবে। ধন্যবাদ।